ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গগণিত। আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় স্কুলটি নিয়ে। প্রথম রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল কত সালে? প্রথম অপশন এ 1791 খ্রিস্টাব্দ, অপশন বি 1784 খ্রিস্টাব্দ, অপশন সি 1793 খ্রিস্টাব্দ, অপশন ডি 1800 খ্রিস্টাব্দ। উত্তরটি হবে অপশন সি 1793 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা চালু করেন অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ক্লাইভ, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড ওয়েলেসলি। উত্তরটি হবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন অপশন এ স্যার এলিজা ইম্পে, অপশন বি উইলিয়াম পিট, অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন ডি লর্ড মিন্টো। উত্তরটি হবে অপশন এ স্যার এলিজা ইম্পে। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো অপশন এ দিগদর্শন, অপশন বি বেঙ্গল গেজেট, অপশন সি সমাচার দর্পণ, অপশন ডি অমৃতবাজার। উত্তরটি হবে অপশন সি সমাচার দর্পণ। 5 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল কোথায়? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাইতে, অপশন সি বিহারে, অপশন ডি উড়িষ্যায়। উত্তরটি হবে অপশন বি বোম্বাইতে। 6 নম্বর প্রশ্ন, উলগুলান বলা হয় অপশন এ সাঁওতাল বিদ্রোহকে, অপশন বি মুন্ডা বিদ্রোহকে, অপশন সি নীল বিদ্রোহকে এবং অপশন ডি সিপাহী বিদ্রোহকে। উত্তরটি হবে মুন্ডা বিদ্রোহকে, অপশন বি। 7 নম্বর প্রশ্ন, বাঘা যতীন নামে পরিচিত ছিলেন কে? অপশন এ সূর্য সেন, অপশন বি ভগৎ সিং, অপশন সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং অপশন ডি প্রফুল্ল চাকি। উত্তরটি হবে অপশন সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ 1836 খ্রিস্টাব্দ, অপশন বি 1838 খ্রিস্টাব্দে, অপশন সি 1876 খ্রিস্টাব্দে, অপশন ডি 1885 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে অপশন বি 1838 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন 9 দাগ, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি সতীশচন্দ্র সামন্ত, অপশন সি মাতঙ্গিনী হাজরা, অপশন ডি বাদল গুপ্ত। উত্তরটি হবে অপশন বি সতীশচন্দ্র সামন্ত। 10 নম্বর প্রশ্ন, খলিফা বলা হয় কাদের? অপশন এ রাশিয়ার, অপশন বি ইংল্যান্ডের, অপশন সি ফ্রান্সের, অপশন ডি তুরস্কের সুলতানকে। উত্তরটি হবে তুরস্কের সুলতানকে, অপশন ডি। পরের প্রশ্ন 11 দাগ, মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন কোন অধিবেশন? অপশন এ হরিপুরা অধিবেশন, অপশন বি ত্রিপুরা অধিবেশন, অপশন সি লাহোর অধিবেশন, অপশন ডি কলকাতা অধিবেশন। উত্তরটি হবে অপশন সি লাহোর অধিবেশন। এরপর 12 নম্বর প্রশ্ন, নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশন এ ভারত ছাড়ো আন্দোলন, অপশন বি তেভাগা আন্দোলন, অপশন সি চম্পারণ সত্যাগ্রহ, অপশন ডি অসহযোগ আন্দোলন। উত্তরটি হবে অপশন বি তেভাগা আন্দোলন। এরপর 13 নম্বর প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি অধ্যক্ষ বা স্পিকার। উত্তরটি হবে অপশন ডি অধ্যক্ষ বা স্পিকার। এরপর 14 নম্বর প্রশ্ন, মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ হল অপশন এ জমিদারদের অত্যাধিক রাজস্ব আদায়, অপশন বি রেলপথের বিস্তার, অপশন সি ঔপনিবেশিক শাসন, অপশন ডি ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। উত্তরটি হবে অপশন ডি ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। এরপর 2 দাগের প্রশ্ন দেখো,
কি বলা আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এ প্রথম, দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে দেখো, গভর্নর জেনারেল কাকে বলা হয়? উত্তরটি হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় অঞ্চলগুলির প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে গভর্নর জেনারেল বলা হয়। এরপর ২ নম্বর প্রশ্ন, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? উত্তরটি হবে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেডের রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল। ২ নম্বর প্রশ্ন, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? উত্তরটি হবে সৈয়দ আহমেদ খানকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়। ৪ নম্বর প্রশ্ন, কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন? উত্তরটি হবে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন কোম্পানির আমলে ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন। ৫ নম্বর প্রশ্ন, কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে? উত্তরটি হবে তলোয়ার জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে। ৬ নম্বর প্রশ্ন, ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি ছিলেন মোহাম্মদ ইকবাল। এরপর রয়েছে বীর দাগ, শূন্যস্থান পূরণ করো। ৭ দাগ দেখো, লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন কে? উত্তরটি হবে গোপাল হরি দেশমুখ। ৮ নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে রামমোহন রায়। ৯ নম্বর প্রশ্ন, ভারত মাতার ছবি এঁকেছিলেন কে? উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ১০ নম্বর প্রশ্ন, সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন কি? উত্তরটি হবে অনুশীলন সমিতি। ১১ নম্বর প্রশ্ন, ড্যাশ পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন? উত্তরটি হবে রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন। এরপর ১২ নম্বর প্রশ্ন, ড্যাশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? উত্তরটি হবে চৌরি চৌরার ঘটনা। এরপর রয়েছে শিরদাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। প্রথম ক স্তম্ভ আছে দেখো ১৩ দাগের ১৯৩১ খ্রিস্টাব্দ, এটা হবে ডি গান্ধী আরউইন চুক্তি। এরপর আছে ১৪ দাগ ১৯২৯ খ্রিস্টাব্দ, এটা হবে লাহোর ষড়যন্ত্র মামলা। ১৫ ইউনিয়নিস্ট পার্টি, এটা হবে হিন্দু মহাসভা। ১৬ মদন মোহন মালব্য, এটা হবে স্যার সিকন্দর হায়াত খান। এরপর দেখো ডির দাগ রয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো প্রথম আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, এটা হবে সত্য। তারপর আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা, এটি হবে মিথ্যা। ছাত্রছাত্রীরা এখানেই আমার প্রশ্ন উত্তর শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে তৃতীয় স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে।